ঘটনাটা কালকে রাত্রিবেলা আনুমানিক ওই 11টা নাগাদ। ওখানে আমরা তো সবাই বাড়িতে ছিলাম, নিজের মতো বাড়ি চলে গেছি। হঠাৎ করে আমাদের একটা ভাই ওখান থেকে যাচ্ছিল হসপিটালে, রানাঘাট হসপিটালে। ও হচ্ছে দোকানগুলো ভাঙা। আমরা সঙ্গে সঙ্গে থানায় কমপ্লেন করি, থানায় পেট্রোলিং ভ্যান যায়। তো আমরা ওখানে গিয়ে দেখি দোকানে পুরো শাটার, উপরে যে গার্ডগুলো ছিল সেগুলো সব ভেঙে গুড়িয়ে দিয়েছে। সেইগুলো সব ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং ভেঙে গুড়িয়ে দেওয়ার পরে যাদের তখন পেট্রোলিং ভ্যান আসে, ওখানে পেট্রোলিং ভ্যান এসেও দেখে। এবং আমরা তারপরে যে ওইখানে সে মিশন গেটে যে গেটম্যান আছে তার কাছে আমরা জিজ্ঞেস করি, আপনি কিছু দেখেছেন? সে বললো হ্যাঁ, একটা জেসিবি এলো, জেসিবি এসে মোড়ের মাথাটা থেকে ঘুরিয়ে ভাঙতে ভাঙতে 4 থেকে 5 মিনিটের মধ্যে ভেঙে বেরিয়ে গেছে। তারপরে যথারীতি আমরা ওই চাকা তাক দেখে আমরা দেখি এই গাড়িটা বিনপাড়ার দিকে ঢুকেছে, গর্ত টর্ত হয়ে রয়েছে এবং এনএইচেরও অনেক রকম ক্ষতি হয়েছে। এই যে জেসিবির যে চাকাগুলো থাকে, পাগুলো, ওইগুলো ধরা দেখা গেল হয়তো ওই মানে মাটির মধ্যে রেখেছিল পিচের মধ্যে, তার জন্য এনএইচে অনেক জায়গা ভেঙে টেঙে গেছে। এবার আমরা বিনপাড়াতে ওই গাড়ির দাগ দেখতে দেখতে যাই এবং আমাদের সঙ্গে থানার পেট্রোলিং ভ্যানও যায়। এবং পরে দেখা যায় যে গাড়িটা হচ্ছে ওই রাইস মিল আছে কাজ করার ওখানে, রাইস মিল ঠিক উল্টো দিকে গাড়িটা দাঁড়িয়ে আছে এবং গাড়িটা তখন ইঞ্জিন গরম। এবং আমরা তারপরে গাড়িটা ভালো করে দেখি গাড়ির পেছনে কাদা দিয়ে নাম্বারটা লেপা, ঠিক আছে। তাতে যদি কাদাটা পরিষ্কার করা হয় গাড়ির নাম্বারটা নেওয়ার জন্য। আর ইঞ্জিনে হাত দিয়ে দেখা যাচ্ছে ইঞ্জিন গরম এবং যেইটা নিয়ে খুঁড়েছে, যে জেসিবি যেইগুলো দিয়ে খুঁড়ে, ঠিক আছে, ওইগুলোতে পুরো নীল দাগ, তারপর ইট ভাঙা, মাটি, ওইগুলো সব লাগা রয়েছে আর এই হচ্ছে। মানে আপনাদের সন্দেহ হয় জেসিবি দিয়ে ভাঙা হয়েছে? হ্যাঁ, আমরা পুরোপুরি নিশ্চিন্ত মোটামুটি। কি কারণে মনে হচ্ছে? এইটাই আমরা এখন নিজেরাই বুঝতে পারছি না কী কারণ। কারণ আমাদের সাথে কোনো শত্রুতা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওই জায়গা সেটা আমরা রীতিমতো কিনেছি, প্রত্যেকের নামে দলিল আছে, রেকর্ড করা আছে, সমস্ত কিছু আছে। এই জায়গার পিঠ দলিল আছে। কতগুলো দোকান ছিল? এখানে টোটাল 8খানা দোকান ভেঙেছে, তার মধ্যে আমাদের 5 জনের ভেঙেছে। শাটার টাটার সব কিছুই ভেঙেছে। এখন থানায় অভিযোগ করলেন? এখন থানায় অভিযোগ করলাম, এখন আমরা এফআইআরের জন্য দাবি জানিয়েছি। দোকানগুলো কোথায়? দোকানগুলো হচ্ছে রানাঘাট মিশন রোড, কনভেন্ট স্কুলের সামনে। আপনিও দোকানের অংশীদার? আমিও দোকানের অংশীদার। আপনার নাম? আমার নাম দেবাশিস মুখার্জি, রানাঘাটের বাসিন্দা? রানাঘাট, হ্যাঁ, রানাঘাট প্রিন্সিপালের বাড়ি।